ভিতরে দরজা বাইরে লাইছে গালাগালি করার এই গুলি করে দিল তো করে এই করমু সেই করমু আমরা এরপরে ওই জানালা খুলি জানালা দিয়ে বুঝিনি ঠিক আছে শুধু মাল ছিল আবার ক্যাশ চলে গেছে আমার 90,300 টাকা ক্যাশ আমি গুলি ক্যাশে টাকা রয়ে গেছে আমার ক্যামেরা আছে আমি ক্যাশে টাকা দিয়েছি আমার টাকা দিয়ে আমার ক্যাশ রয়ে গেছে 30টা গ্যাসের সিলিন্ডার এখানে পারছি বাদ বাকি 20টা উদ্ধার করছি চাইলে বসে আমার একটাও রাখা নাই আমার ডিপ ফ্রিজটা পুরো ভাঙে গেছে দুটো ফ্রিজ আমার ফ্রিজে কিছু রাখা নাই থানা অফিসার নিজে তার কাছে নিজে এসেছেন আমি উনি তদন্ত নির্দিষ্ট করে রেখেছি এবং সেনাবাহিনী আছে ওনারা দেখে গেছেন আমার জিনিসগুলো কিচ্ছু রাখা নাই সব লই গেছে সব কিছু লই গেছে মেমোরি আর আমার কাছে যে ভিডিও আছে তারা তো আমাদের কোভারছি আমার কাছে ভিডিও আছে। আসসালামু আলাইকুম। আজ সোনামুড়ি থানা বজরা ইউনিয়ন দক্ষিণ বজরা ছাত্রদলের নেতা মাহফুজ, ওয়ার্ড নেতা ছাত্রদলের মাহফুজ, তার বসত বাড়ি দোকানপাট ভাঙচুর। কী কারণে এটা হলো, তার দোষটা কী ছিল? সে অন্য একটা ভেজাল সামাতে দিতে যাই তার দোকানের সামনে। আজ কিন্তু তার এই দোকান 12-13 লক্ষ টাকার 15 লক্ষ টাকা সামান উঠেছে সেই ঈদের আগে। ঈদের দিন এলাকার উত্তর বাজারে কিছু কিশোর সন্ত্রাস বাহিনী, সঙ্গে আছে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ক্যাডার, সবাই মিলে তার এই প্রতিষ্ঠান আজ ধুলের সাথে মিশিয়ে দিয়েছে। সমস্ত মাল সামানা এই সামনের এই পুকুরটার মাধ্যমে ফেলাই দিয়েছে। তাহলে সে একজন ওয়ার্ড ছাত্রনেতা, তার প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, এটা দ্রুত বিচার চাই আমরা পুরা ইউনিয়ন নেতাদের কাছে এবং কি উপজেলার নেতাদের কাছে। আজ ওয়ার্ড ছাত্রনেতার বাড়িতে হামলা, দোকানে হামলা, কাল দে তারা অন্য জায়গায় হামলা করবো না এমন কোনো নিশ্চয়তা নেই। তো এটা ভূমিকা আপনারা কি নেবেন? আমি উপজেলা এই যারা আছেন তাদের সম্মুখে কথাগুলো বলতে আসি, সবাই এটা গুরুত্বপূর্ণভাবে নিই, এটা সমাধান করুন, আইনের ব্যবস্থা করুন, যেন আর কোথাও এরকম অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না হয়। এটা হলো তার বাড়ি, দেখুন বাড়িটা পর্যন্ত ছাড় দেয় নেই। এটা হলো মাহফুজের বাড়ি, ওয়ার্ড ছাত্রনেতা মাহফুজ, জাতীয়বাদী দলের। আমি ছিলাম না বাড়িতে, আইসা দেখি এই অবস্থা। কিরে কি হয়েছে, কয় এরকম মানুষ আয়া হামলা করে গেছে, কে বা কারা আয় তো ছিলাম না। ঠিক আছে, এই যে দিকে তো সব একবারে ওই দিক শুনছি আবার ভিতরে আছে আছে আরো সমস্যা নেই, দরকার নেই। ওই সেটা বেড়াটা ওই যে ভিতরের ওই একটু গেটের সামনে